আজ থেকেই নতুন বাংলাদেশের শুরু, এমনই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ভোট দিয়েই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন বলেছেন তারেক রহমান। শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার এক ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন হলো বাংলাদেশে। 1971-এর স্বাধীনতা ঘোষণার পর ভারতই প্রথম দেশ যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল। ভারত ও বাংলাদেশের সম্পর্ক সভ্যতা, সংস্কৃতি, সমাজ এবং অর্থনীতি গভীরে প্রথিত। সেই বাংলাদেশের নৈরাজ্য দেখল গোটা বিশ্ব। অবশেষে আসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। এপার বাংলার রাজনীতিকরাও চান শান্তি আসুক প্রতিবেশী দেশে, স্বচ্ছ নির্বাচন হোক, সরকার আসুক। প্রতিবেশী হিসেবে আমরা চাই বাংলাদেশে শান্তি আসুক, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাংলাদেশের মানুষও চাইছিলেন, আমরাও চাই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হোক, সরকার আসুক, যেটা ওখানকার সাধারণ মানুষের ইচ্ছাকে পূরণ করুক, তাদের শান্তি দিক, সুশাসন দিক, বাংলাদেশের শান্তি আসুক, এটা আমরা পড়েছি হিসাবে চাই। শুভেচ্ছা থাকলো। বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করবে এমন সরকার আসুক। ধর্মীয় ভাবাবেগের ঊর্ধ্বে উঠে সবার জন্য নতুন সরকার আসুক, বললেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। বাংলাদেশ তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। বাংলাদেশ ভাগ হয়েছিল ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে। সেই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি বিগত এক বছর ধরে। যা যা ঘটনা ঘটেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমি আশা করব বাংলাদেশ একটা ইনক্লুসিভ সরকার তৈরি হবে, যারা গণতন্ত্র, সার্বভৌমত্ব যেরকম রক্ষা করবেন, গণতন্ত্রকে রক্ষা করবেন এবং সকল শ্রেণীর মানুষ ধর্মীয় ভাবাবেগের ওপরে উঠে নতুন বাংলাদেশ সরকার সবাইকে খুশি রাখবেন, আনন্দে রাখবেন। এইটুকুই আমাদের আশা। গোটা বিশ্বের নজর বাংলাদেশের ভোটের ফল প্রকাশের দিকে। শেষ হাসি কে হাসে বলবে সময়। ক্যালকাটা নিউজ।